মসজিদে মাইক নামিয়ে দেবেন এই অধিকার পুলিশের। এটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে, বাংলায় পরিবর্তন এসে গেছে। আমি আবার বলছি, উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে কার কোনটায় কতটা অসুবিধা হবে সেই আলোচনা করার মধ্য দিয়ে একে অপরের ভাবনাকে আমরা যদি গুরুত্ব দিই তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন, কেন আমরা আইন মানতে চাই। আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা একথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরাও আইন মেনে কাজ করবে। রাজ্য সরকার বদলের পর শুধু রং নয়, বদলেছে অনেক কিছুই। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে ডিজে অথবা যে কোনো বক্সের নিয়ন্ত্রণ সীমা ছিল, আর পশ্চিমবঙ্গে সরকারের বদলের পরই এবার ধর্মীয় স্থানের শব্দের উপর নিয়ন্ত্রণ চাপালো নয়া পদ্ম শিবিরের সরকার। তবে এই বিষয়ে রাজনৈতিক মহলে কি বলছেন বিকাশ, নওশাদ, অধীর, শ্রমিক এবং সিদ্দিকুল্লাহ, শুনুন। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন, কেন আমরা আইন মানতে চাই। আমরা কোনো রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন,
ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। দেখুন, মসজিদে মাইক, মন্দিরে মাইক, এটা আমরা দেখেই যাচ্ছি। কোনো মাইকের আওয়াজে মানুষের অসুবিধা হতেই পারে, অস্বীকার করছি না, আমার নিজের হয়। কিন্তু মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। আমি নিজে যেখানে থাকি তার পাশে মন্দির আছে, মন্দিরের এমন আওয়াজ হয় যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় তাদের পড়া ডিস্টার্ব হয়। আমি নিজে দেখেছি আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওটা রাত ধরে যদি কীর্তন চলে অসুবিধা হয়। আমি নিজে থেকে রিকোয়েস্ট করি, কখনো মন্দির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে বলি যে রাত্রে একটু আওয়াজটা কমিয়ে দিন। আমার নিজের ঠাকুর বাড়ি আছে, সেখানেও আমি সন্ধ্যের পর যখন অনুষ্ঠান হয় আমি মাইক সব বাইরে বন্ধ করি, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, বয়স্ক মানুষদের নিদ্রা আছে, প্লাস মানুষের সুবিধা অসুবিধা আছে। তাই মসজিদে মাইক বাজুক বা মন্দিরেই মাইক বাজুক, যে আওয়াজে মানুষের অসুবিধা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। আমি দিল্লিতে থাকি অনেক সময়, বছরে অনেকটা সময় দিল্লিতে থাকি। আমি জানি দিল্লির জামা মসজিদের থেকে বড় মসজিদে কিছু হয় না। সেই জামা মসজিদের পক্ষ থেকে দিল্লির প্রত্যেকটা মসজিদে যাতে সাউন্ড কম করা হয় তার জন্য কিন্তু জামা মসজিদের নির্দেশ দেওয়া আছে আজ থেকে না, বহু বছর ধরে। পশ্চিমবঙ্গেও যদি কোনো মসজিদের আওয়াজে, মানে আজানের আওয়াজে বা কিছুতে কোনো যদি সমস্যা হয়, হতে পারে, কারণ অস্বীকার করছি না আমি, কিন্তু এটা যেন না হয় যে একটা নির্দিষ্ট অংশের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আমি মাইক ফেলাতে বাধ্য করছি, আওয়াজ কমাতে বাধ্য করছি, তাহলে এটা হবে টার্গেটেড। এটা যেন তা না হয়। এবং আরেকটা কথা আমার বক্তব্য, যে যদি কোথাও আওয়াজ বেশি হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ মুসলিম সমাজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, হিন্দু সমাজের যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আলোচনা করুন। আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে তাদেরকে মানুষের, অন্যান্য অংশের মানুষের কথা বলে সমাধান বার করাটা সঠিক হবে। না হলে কি হবে, একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে আমরা মুসলমান বলে, মসজিদ বলে কিন্তু আমাদের উপর হামলা হচ্ছে, এইরকম একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক না। গত পরশুদিন এখানে 40 মহরম হয়েছে, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে হয়। ছোট থেকে দেখে আসছি আমরা, এখানকার হিন্দুরা পুজোর সময় প্রশাসন বার করে, সেই প্রশাসনে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। ছোট থেকে দেখে আসছি এই বহরমপুর শহরে 40 হয় মহরমের, সেখানেও অনেক কিছু হয়, লাঠি খেলা হয়, তলোয়ার খেলা হয়, সেখানেও হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। হঠাৎ শুনলাম এখানকার কিছু বজরঙ্গি দল, তাদের নাকি এটা খারাপ লেগেছে, তারা পুলিশকে কমপ্লেন করেছে যে কেন এখানটায় মহরমের প্রশাসন যাবে মন্দিরের সামনে দিয়ে। তাই কমপ্লেন করে তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। তারা বাচ্চা বাচ্চা ছেলে, সাধারণ ছেলে, তারা কিছুই জানে না। প্রত্যেক বছর হয়, এই বছরও হয়েছে। এইভাবে কিন্তু পরিবেশটাকে উত্তপ্ত করা হচ্ছে, পরিবেশটাকে বিষাক্ত করা হচ্ছে। আমি আবার বলছি, উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে কার কোনটায় কতটা অসুবিধা হবে সেই আলোচনা করার মধ্য দিয়ে একে অপরের ভাবনাকে আমরা যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। মনে হচ্ছে অভিযোগটা ঠিক নয়। যা করছে প্রশাসন করছে। দলগতভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ধর্মাচরণ প্রত্যেকেই নিজের ধর্মস্থানে করবেন, সেই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। যার নামাজ আদা করার প্রয়োজন, আজান দেওয়ার প্রয়োজন, সে মসজিদে করুন। যে আর হনুমান চালিসা পাঠ করার প্রয়োজন, সেও হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির কাছে সেও প্রার্থনা জানাবেন। তো এগুলো নিয়ে রাজনীতি ঠিক নয়, আর সকলকে এটা বুঝতে হবে, ওই সাংসদদেরও বুঝতে হবে। যেটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে। বাংলায় পরিবর্তন এসে গেছে। মধ্যযুগীয় বর্বরতা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। মানুষ মুর্শিদাবাদ ভোলেনি, মানুষ খিদিরপুর ভোলেনি, মানুষ কলকাতায় ওই ইদানিংকালে শেষ মিছিলটা হয়েছিল সেটা ভোলেনি। মাইক এর ব্যাপারে আমি দুঃখিত, বা আমরা দুঃখিত যে যারা মাইক নামাতে বলছেন, আইন তাদেরকে শেখেননি না পড়েননি, না মুসলমান ভাবছেন মুসলমানরা গণ্যমূর্খ। এটা আমি তাদের সামনে জিজ্ঞাসা করছি। প্রথমত ইমাম সাহেবকে ক্রিমিনাল, থানায় সবসময় মারামারি, লুটতারাজ, মানহানি, কাটাকাটি কেস চলছে। সেই ইমাম সাহেবদের ডাকছেন
থানার বড়বাবু আর চোখ রাঙিয়ে বলছেন, হ্যাঁ ইমাম সাহেব ভাই না, এই করুন তাই করুন। এখন প্রশ্ন হলো, রামকৃষ্ণ মিশনের মহারাজকে ডাকুন, দাঁড়ায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে ডাকুন, বা আরো কাউকে ডাকবেন না, সেখানে পুজো করবেন। ইমাম সাহেবদের বলবো খবরদার থানার ডাকে যাবেন, ডিএম অফিস ডাকুন, সম্মান পাবেন, এসডিও ডাকুন। এটা একটা কথা। দ্বিতীয়, ভগবতী প্রসাদ ব্যানার্জি, এটা হলো তার ফার্স্ট পেজ। উনি এপ্রিল মাসের 1 তারিখ 1996 সালে অর্ডার দিয়েছেন। সেখানে লিখেছেন মাইক ব্যবহার করার পদ্ধতি, ডেসিবেল বেঁধে দিয়েছেন। যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেতে হলো 75 আর নাইটে হলো 70 ডেসিবেল। নিচে আছে সাইলেন্ট জোন, হাসপাতাল, স্কুল, এখানে আছে 50 আর ওদিকে আছে 40। মাইক ব্যবহার করার পদ্ধতি কোথাও বলা নেই, মাইক নামেনি। এই থানার ওসিদের বিরুদ্ধে কেস হওয়া দরকার, হাইকোর্টে ওদেরকে ডাকা দরকার। একটা কাগজ দেখান দেখি, কে বলেছে 50 বছর ধরে মসজিদে মাইক চলছে, আজান দেওয়া হয়, যাতে নামাজিরা মসজিদে আসতে পারে, লোক আর কিছু না। আমরা সেটাও করতে পারবো না। আমরা আইনের পক্ষে, এটা সরকার বিরোধী কোনো পদক্ষেপ না। মসজিদে নামাজ পড়ে আজান হলে আমি আসতে পারি। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, পুলিশদের বলবো এই গাজওয়ারি করবে, আর এসপি ডাকতে পারে, ডিএম এডিএম ডাকতে পারেন। কেন থানায় যাবে ইমাম সাহেব নিজের আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ করতে? মসজিদে মাইক নামিয়ে দেবেন, এই অধিকার পুলিশের। অন্যায় করেছেন তারা, অপমান করেছেন মুসলিম সমাজকে, মসজিদকে, ইমামকে। আমরা ঘোরতর তার বিরুদ্ধে। আলেমদের সম্মান আছে। একটা ইমাম মানে পুরো এলাকার মুসলমানদের একজন, তিনি অভিভাবক, তাকে ডাকছেন থানায়। হ্যাঁ, চোটটাদের ব্যাপার নাকি ইমাম সাহেবদেরকে? না, এসব অন্যায় কথা, এটা ক্ষমতার অপব্যবহার করছে।